أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত, উলামায়ে ইকরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার আড়ালের মা ও বোনেরা, ও আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে কুরআনুল কারীমের নিসবতে, জিক্রে ফিক্রের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সোহবতে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করছেন, দিল থেকে জবান খুলে উম্মতের আলেমদের হালকা থেকে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, বান্দা বান্দাকে খুশি করার নিয়ত করে কথা বলা, কাজ করা গুনার কাজ। বান্দা কেবলমাত্র আল্লাহকে খুশি করার নিয়ত করে কথা বলা, কাজ করা নেকের কাজ। তাই আমি আপনি যতক্ষণ বয়ান শুনবো এবং করব, আল্লাহ যেন আল্লাহর খুশির জন্যেই বলা এবং শোনার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বর্তমানকে সংশোধন করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ
চোখকে আলোকিত করে দেন। আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর মহব্বত দিয়া পরিপূর্ণ করে দেন। আল্লাহ সকল ওলি আল্লাহ বুজুর্গদের মহব্বত আমাদের অন্তরে দান করে দেন। আল্লাহ যেই কাজের দ্বারা ওলি আল্লাহ হওয়া যায় এই কাজের মহব্বত আমাদের অন্তরে দান করে দেন। সবকিছুর শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহ। উম্মতের আলেমগণ আপনাদের সামনে দামি দামি কথা বলতেছিলেন। আমি আমার ওয়াদা মোতাবেক নির্ধারিত তারিখে দাওয়াত রেখেছিলাম। এই নির্ধারিত তারিখে আসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন আমাদের বর্তমান রাজ্যের পরিস্থিতি, এটা সকলেরই জানা। এরপরও আমি জীবনের রিস্ক নিয়ে আমাদের প্রশাসনিক কর্মকর্তা ভাইদের মহব্বতে এবং আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে আনছেন। এজন্য আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। উম্মতের আলেমগণ বসা আছেন। আমি আপনাদের সামনে বয়ান করব ঠান্ডা মাথায়, আপনারাও ঠান্ডা মাথায় শুনবেন। আলহামদুলিল্লাহ। এখানে মূল মাকসাদ হইল আমল করার জন্য আসছি। মাহফিল ভালো হইলে আগামী বছর দাওয়াত পাবো, এলাকায় সুনাম বাড়বে, এই সম্পূর্ণ চিন্তা ভাবনা করা হইল লৌকিকতা আর মানুষের গোলামি করা। কাজেই মানুষ কখনো মানুষের গোলামি করতে পারে না, মানুষ কেবলমাত্র আল্লাহর গোলামি করতে পারে। কেউ কথা বললে বাচ্চাদেরকে থামায় দিবেন, কথা বলতে দিবেন। একদম নীরব পরিবেশে ক্লাস করার মতন আলোচনা হবে, কেমন? আর আমার কানে আবার ব্যাড সাউন্ড কোনো আওয়াজ আসলে আমি কথা বলতে পারি না। অনেকের গায়ে হয়তো মশা পড়তেছে, একটু আস্তে মারেন, ঠাস ঠুস করেন, ঠিক আছে ভাই? পবিত্র কোরআনুল কারীম থেকে একটা পরিচিত আয়াত তেলাওয়াত করছি, যেটা হাফেজে কোরআন এবং সাহিবুল ইলমদের খুব বেশি মুখস্থ। আয়াতটা হইল ফাফিরু ইলাল্লাহ। বলেন না ফাফিরু ইলাল্লাহ, সবাই বলেন ফাফিরু, আবার বলেন ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ বলেন আমার দিকে ফিরে আসো। কার দিকে ফিরে আসো? বলেন না কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসো। আমার ভাইরা, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ বলেন নাই দুনিয়ার দিকে ফিরে আসো, আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ। এই কথাটা আমি বারবার জিজ্ঞাসা করব। কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন, ঠেকাবেন না। অনেকে আসছে বক্তা দেখতে। গত বছর তো এক বক্তা আসছিল, ভালোই তো চিল্লা চিল্লি করে গেছে, এইবার দিয়ে এই হুজুর কি করে। তো বক্তা দেখেন না, আলেম দেখেন, সব হবে। কি দেখেন? আলেম দেখেন, সব হবে। আশাটা কামে দিবে। আর যদি বক্তা দেখেন তাহলে উল্টা পাল্টা হয়ে যাবে নিয়তের মধ্যে। দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ বললেন আমার দিকে ফিরে আসো। আমি আপনি ফিরলেও ফিরবো, না ফিরলেও ফিরতে হবে একদিন।
ঠিক কিনা বলেন? ফাফিরু ইলাল্লাহ, বলেন ফাফিরু ইলাল্লাহ। এটা কি করতেছে? আচ্ছা ভাই, চিল্লেন না, আওয়াজে দিয়া না, ইশারায় কথা বলেন, কাউকে কষ্ট দিয়েন না ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন আপনারা? আল্লাহ এই বসাটাকে নাজাতের উসিলা বানায় দেন। আল্লাহ আমাদের এই কষ্টটাকে আল্লাহর জন্য কবুল করেন। এই যে আমার ভাইরা কত কষ্ট করে স্টেজে বসা আছে এই আতঙ্কের মধ্যে, কোন দিক দিয়ে কি হয় না হয় বলা যায় না তো। এখানে যে মুনাফিক নেই বুঝবেন কিভাবে? কথা কর। এইখানে যে গন্ডকরণেওয়ালা লোক নাই বুঝবেন কিভাবে? কাজেই খুব খেয়াল করে কথাগুলি আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহ কোন দিকে ফিরতে বললেন? আল্লাহর দিকে। কোন দিকে? আল্লাহর দিকে। এই প্রসঙ্গে হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ ফিরাইলেই বান্দা ফিরতে পারে, আল্লাহ না ফিরাইলে বান্দা ফিরতে পারে না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তাফসীর হক্কানির মধ্যে একটা কথা এইভাবে বলেন যে আল্লাহ যদি ফিরায় কোন বান্দা তাকে ধরে রাখতে পারে। আল্লাহ যদি না ফিরায় কোন বান্দা হাজারো তাবলীগ কইরা তাকে আল্লাহ রাস্তায় আনতে পারে না। ফিরানোর মালিককে আল্লাহ। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ এক বান্দা শীতের দিন পানি ধরা পছন্দ করে। শুনতেছেন বন্ধুরা? ভাষা বুঝতেছেন তো? শীতের দিন পানি ধরা কি করে না? পছন্দ। গরমের দিন ভালোই ওযু করে, একবারের জায়গায় 3 বার ধোয়া, এক গোসলের জায়গায় 3 বার গোসল করে। এই স্বভাবের মানুষ আছে না? আমাদের বাংলাদেশে তো অভাব নাই। এই যে গরমের দিন আসছে দেখবেন নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনাও বুঝতে চেষ্টা করে। এই গরমের দিন নিজে যখন ওযু করে তখন যত জোরে টের সারা যায়, আর দুইতে দেখবেন বোগাল পর্যন্ত ধরে। যদি জিজ্ঞেস করেন এত ধরছেন কেন, বলবে গরম খুব বেশি লাগছে। ওই একই মসজিদে যখন আমার বাংলাদেশের যুবকরা উযু করার জন্য যায়, অসতর্ক অবস্থায় যদি একটু জোরে উযুর ট্যাপটা ছাড়ে, মসজিদের কলটা জোরে ছাড়ে, ওই যে নিজে বগল পর্যন্ত ধুইছে, ইচ্ছা মতন ধুইছে, উনি দেখবেন মসজিদের ভিতর থেকে ধাঁধানি মারা শুরু করে, এই 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 মরবানা মরবানা, পানি আসতে ছাড়তে পারো না, হিসাব দিতে হবে না। কথা কষ্ট না কেন যুবক? মানে পুরান নামাজি নতুন নামাজিদেরকে দেখতেই পারে। যুবক যদি একটা রায় মসজিদে তার 70 বার জিগায়, তোর বাপে নামাজ পড়ে, তোর বাপে নামাজ পড়ে, ওর বাপে নামাজ পড়ে কি না পড়ে, তো ওর সাথে লাগছেন কেন? আপনার এত ঠেকা পড়ছে, ওর বাড়ি যে ওর বাপকে তাবলীগ করেন, দাওয়াত দেন। এ বেচারা মসজিদে আসছে, আপনি এ বেচারাকে মসজিদে সবার সামনে অপমান করেন কেন? কে আপনাকে অধিকার দিছে? এই রোগ আছে না? নাকি খালি আমাদের ঢাকায় আছে? পুরে সর্বনাশ। যুবকদের দেখবেন অপমানের শেষ নাই। এই টাকনুর নিচে কাপড় পরছিস কেন? কাপড় তোল, কাপড় তোল। আমাদের কাতারে দাঁড়াইলে ওই ডাইন সাইড থেকে সিগন্যাল দিয়ে বলে ও পাশে দেয় দাঁড়া, ও পাশে দেয় দাঁড়ায়। কেন? বলে এখানে আমার ভাইয়ের বেটা এসে দাঁড়াবো। বলে ও এখানে প্রতিদিন এসে দাঁড়ায়। নিজের মসজিদের ফ্যানের সুইচ বরাবর, ফ্যানের নিচ বরাবর সবসময় বসে দাঁড়ায়।
অন্য একটা মুসল্লি যদি খালি কোনো মতন অসতর্ক অবস্থায় ফ্যানের সুইচে হাত দেয়, ও দেখবেন পুরা মসজিদ মনে ভাঙ্গা ফেলাবে, এত জোরে ছিলেন। হ্যাঁ, আন্তাজে কি পাচ্ছেন কেন? মসজিদের কারেন্ট খরচ হয় না? কথা বলছেন না কেন? এই রোগগুলো আগে ভালো করতে হবে, তাহলে দেখবেন মসজিদ পাকা না হলেও ইমান পাকা থাকবে। আর এই রোগগুলা ভালো না করিয়া আপনি মসজিদ একেবারে উপরে ভিতরে বাইরে উতলা দ্বিতলা তিনতলা চারতলা আতাল পাতাল সব যদি টাইলসে মোজাইক দিয়েও করেন, দেখবেন এই মসজিদে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাক শুনবে না, কবুল হবে না। আগে মসজিদে তো পাকা ছিল না, কাঁচা ছিল, কিন্তু আল্লাহ ওয়ালাদের দিল ইমানে ভরপুর ছিল। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে এইভাবে খেদাবেন না, যুবকদেরকে এইভাবে সমাজ থেকে বহিষ্কার করবেন না। যখন দেখতেছেন যুবকের ওযুটা হয় নাই, যখন দেখতেছেন যুবক ওযুতে ট্যাপটা জোরে ছাড়ছে, তখন আপনি একটু আস্তে ছেড়ে দেন। আপনি বলেন এভাবে ওযু করে না, তুমি আমাকে দেখো, আমি তোমাকে ওযুটা শিখাই দিই। শিখাই দেওয়ার লোক নাই, ভুল ধরার লোক বেশি, যার কারণে ইসলাম ইসলামের জায়গায় আছে আর আমরা মুসলমান মুসলমানের জায়গায় আছি। আমার কথা রাগ করতেছেন? বেজার হচ্ছে? অনেক লোক বলবে যে হুজুর একটু টান টুন দিবে, একটু গজল টজল গাবে, এ হুজুরে কি শুরু করছে? হ্যাঁ, এটা হলো অরিজিনাল কথা। আল্লাহ ওয়ালা হইতে হবে, দিলকে ভালো বানাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সহিহ দান করেন, আবার বলেন আমিন। তো হযরত থানবী রহমাতুল্লাহ লেখে, মনে আছে তো কথা? ওই ভদ্রলোক শীতের দিন পানি ধরা পছন্দ করে, বউরে ডাক দিয়ে কইছে, আমাকে শীতের দিন নামাজের কথা বলবা না। বলে কেন? বলে আমাকে শীতের দিন নামাজের কথা বললে ওযু করতে হবে, আর ওযু করতে গেলে পানি ধরতে হবে, অতএব আমি শীতের দিন পানি ধরতে পারবো না, নামাজ পড়তে পারবো না। তো মহিলা আবার খুব বুদ্ধিমান মহিলা ছিল, মহিলা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ যদি আপনাকে নামাজ পড়ায়, আপনি না পড়ে থাকতে পারবেন? সুবহানাল্লাহ বলবেন না? ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। ফিরানোর মালিক কে? আল্লাহ। বলে আল্লাহ যদি আপনাকে নামাজ পড়ায়, আপনি না পড়ে থাকতে পারবেন না? ওই ভদ্রলোক বলতেছে, এ তোর আল্লাহ আর আমার আল্লাহ একই আল্লাহ, যদি পড়ায় তো পড়বো না, সমস্যা আল্লাহ। এখানে আমাকে আপনাকে আনছে কে? আল্লাহ। আল্লাহ। ফাফিরু ইলাল্লাহ, এই কথাটা আমি বারবার জিজ্ঞাসা করব, কারণ বিষয়টা যেন মনে থাকে, ঠিক আছে না ভাই? ফিরানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ। তো ভদ্র মহিলা বলছে, আল্লাহ পড়াইলে তো আপনি না পড়ে থাকতে পারবেন না, তাই আমি তোকে যেটা বলছি সেটা শোন, শীতের দিন আমাকেও নামাজের কথা বলবি না, আমি পানি টানি ধরতে পারবো না। তারপরে ঠিক আছে, আপনি যান, আমি আপনাকে বলবো না, যান। এই কথা বলে মহিলা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার স্বামীকে তুমি আল্লাহ তোমার রাস্তায় ফিরায় আনো, আল্লাহ শীতের দিন নামাজি বানিয়ে দাও, আল্লাহ আমার স্বামীকে তুমি বেনামাজি বানাইও না, আল্লাহ তুমি আমার স্বামীকে তুমি হেদায়েত দাও। এইভাবে মহিলা কান্দে, কান্দতে 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 হযরত থানবী রহমাতুল্লাহ লেখেন, একদিন আল্লাহ তাআলা তার কান্দা কবুল করছে। কানে আওয়াজ পাচ্ছে, কে যেন মাইকিং করে বলতেছে, ভাই এই বয়ান কিন্তু সবার ভালো লাগবে না, এই বয়ান তাদের ভালো লাগবে যাদের চেন, যাদের লাইন আল্লাহ ওয়ালাদের সাথে। কথা বুঝতে পারছি? এই বয়ানটা তাদের ভালো লাগবে যাদের লাইন হলো আল্লাহ ওয়ালাদের সাথে। মনে করেন চিশতিয়া তরিকা বা কাদরিয়া তরিকা বা নকশবন্দিয়া বা মুজাদ্দিদিয়া বা সোহারদিয়া বা সাবেরিয়া, এই যে কোনো একটা লাইনের লোক হইলেই হয়, দেখবেন এই বয়ান ভালো লাগবে। আর ওই হামবে তামবে জ্বালাও পোড়াও আগুন লাগাও, অমুকের গদিতে আগুন লাগাও, একসাথে গদিতে কেন এতদিন বসে থাকবে, ও আমার সহ্য হচ্ছে না, ও দেখবেন কিছুক্ষণ পরে বলবে তাফসীর করা বাদ দিয়ে কি করছে।
বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, পীর বুজুর্গর দেশ। এই বাংলাদেশ গায়ের জোরে ইসলাম আসে নাই, আল্লাহ ওয়ালাদের মেহনতের বরকতে ইসলাম আসছে। হ্যাঁ, ইসলামের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেব, তবে মন গড়া রক্ত দেওয়া দিতে রাজি নাই। হ্যাঁ, ইসলামের জন্য রক্ত দেব, ইসলামের জন্য আমাদের আকাবিররা রক্ত দিয়েছে, ইসলামের জন্য আমাদের আকাবিররা চোখের পানিও ঝরাইছে। কেউ যদি ইসলামের পক্ষে থাকার কারণে কেউ যদি আমাদেরকে হামলা করে, মামলা করে, ঝামেলা করতে চায়, আমরা ওলামায়ে কেরাম তাদেরকে সহ্য করব না, তাদেরকে ছাড় দেব না, কারণ আমরা কোরআনের পক্ষে কথা বলেন, ঠিক কিনা? কিন্তু ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য জ্বালাও পোড়াও করবেন, এইটা রাসূলের অনুমতি নাই। কথা বুঝতে পারছি? কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন আপনারা? গ্রামগঞ্জের ওয়াজ মাহফিল দেওয়া হয় আমল করার জন্য, শিখার জন্য, কিছু ধরে রাখার জন্য। কিন্তু আজকে আমাদের দেশে ম্যাক্সিমাম ওয়াজ মাহফিল গুলো হয়ে গেছে পক্ষ আর বিপক্ষ। কিডা কত গাইলাইতে পারে, কিডা কত চিল্লাইতে পারে, কিডা কত টাকা নিয়ে আসে, কথা বলেন না? এই যে মানে দেখা দেখি তো নায়ক নায়িকাই ভালো, ওরা আর আমাদের মধ্যে তফাৎ কি? যদি এই নিয়ত থাকে, কথা কন না কেন? ওরা আর আমাদের মধ্যে তফাৎ কি? যদি এই নিয়ত থাকে, নিয়ত এটা টাকা চাই, নবীর ওয়ারিসরা আসবে, কোন ওয়ারিসের কণ্ঠ কেমন এরকম আমার দরকার নাই, আমি দেখব তার কণ্ঠের মধ্যে নবীর কথা আসে কিনা, নবীওয়ালা কাজের ছাপ পাওয়া যায় কিনা, নবীওয়ালা মেহনতের জিম্মাদারি তার আচার আচরণে ফুটে উঠে কিনা, এইটা আপনি যাচাই করবেন। আল্লাহ আমাদের সবাইকে সহিবুদ দান করে, আবার বলেন আমি। কষ্ট হইতেছে? বেজার হইতেছে? আসল যারা জেল খাটে তারা বেশি বক বক করে না, আর যারা ভাইরাল হইতে চায় তারা দেখবেন বেশি বক বক করে। ওই মঞ্চে ওঠার আগে আমার এক লোক আমাকে জিজ্ঞেস করতেছে, হযরত এই কারাগারে গেছিলেন, কয়বার গেছে, কারাবরণ করছেন? আমি বলছি মোটামুটি 4 বার কারাবরণ হয়েছে আমার। ওই আমার তো কোনো সাংবাদিক সম্মেলন নাই, আমার তো কোনো ফুটানি নেই, ওটা তো আমি আল্লাহর জন্য গিয়েছিলাম। কথা কয় না? হজ করা ফরজ কয়বার? একবার। মুসলমানদের জন্য হজ কয়বার ফরজ? একবার। কথা কন না কেন? ঠিক তেমনি ভাবে ওলামায়ে উম্মত যারা হবে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, তাদের জন্য কারাবরণ করা একবার সুন্নাত। কারাগারে যেতে হবে। কথা বুঝাইতে পারছি আপনাদের? সেই কারাগারটা শুধু জেলখানা না, সেই কারাগারটা আপনি কখনো নজরবন্দি হইতে পারেন, কখনো গৃহবন্দী হইতে পারেন, কখনো আপনার কথা বন্ধ করে দিতে পারে, কখনো আপনার মাদ্রাসা তালা লাগাই দিতে পারে, কখনো আপনার মসজিদের চাকরি ছুটে দিতে পারে, কখনো আপনাকে দেশান্তরী করে দিতে পারে, কখনো আপনাকে ফাঁসিতে ঝুলাই দিতে পারে। একবার হইলেই হয়। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন আপনারা? ফিরানোর মালিক কে? যারা বলেন কে? যদি ওলামায়ে কেরামের পক্ষ থেকে, আমাদের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের পক্ষ থেকে ডাক আসে, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, নাস্তিক মুরতাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, আমরা পিছে ফিরে তাকাবো না, জীবন বাজি রেখে আন্দোলন করব। আমার ভাইরা, তো এই ভদ্র মহিলার স্বামীকে ফিরে দেওয়ার মালিক কে? ভদ্র মহিলার ডাক আল্লাহ কবুল করছেন। এই মহিলা কানে আওয়াজ পাচ্ছে, কে যেন মাইকিং করে বলতেছে, আমাদের এলাকায় তশরিফ আনবেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলবেন। মহিলা মোনাজাত শেষ করে আল্লাহকে বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ
আমার স্বামীকে ভালো বানানোর মানুষ পাইছি। আমাদের এলাকায় যে বুজুর্গ আসতেছে, ওলি আসতেছে, ওনার মাহফিলে যদি আমার স্বামীকে যদি খালি বুঝে পাঠাইতে পারি, তাইলে তো আমার স্বামী এমনি নামাজি হয়ে যাবে। ভাই কারো কথা দিলে লাগে, কারো কথা কারো ব্যবহার দিলে লাগে। আমার রসুলের কথারও তাসির ছিল, আমার রসুলের চেহারা দেখেও অনেক কাফের মুসলমান হয়ে গেছে। আমার রসুলের কোরআন তেলাওয়াত শুনে অনেক বেঈমান মুসলমান হয়ে গেছে। তো ভদ্র মহিলা বলতেছেন, আল্লাহ আমার স্বামীকে ভালো বানাবার মানুষ পাইছি। তো মহিলা আবার মাইকিনের মাধ্যমে তারিখটা জানছে, কত তারিখে হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি আসবে। মহিলা আস্তে করে স্বামীকে ডাক দিয়ে বলতেছে, আমি তো আপনার কাছে জীবনে কোনো আবদার করি নাই, আজকে একটা কথা বলবো, রাখবেন? তো লোক মনে করছে যে টাকা পয়সা চাবো, বলতে সবটা ব্যবসা বাণিজ্য ভালো না, আমার মন্দা অবস্থায় কিছু দিতে পারবো না। ওরে কিছু চাই নাই তো, আমি আপনার কাছে একটা আবদার করবো, রাখবে? বলে কি? বলে আমাদের এলাকায় একজন বুজুর্গ আল্লাহর ওলি আসতেছেন, হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহি আলাইহি, আপনি একটু ওনার মাহফিলে যাবেন, আমাকে ওয়াদা দেন। ও ভদ্রলোক বলতেছে, আমি তো ভাবছি তুই আমার কাছে টাকা পয়সা চাবি। এই স্বভাবে কিছু পুরুষ লোক আছে না? মহিলারা যদি নিতান্ত পার্সোনাল আলাপ করতে চায়, মন খালি ডরায়, না জানি আমার কাছে কি চায়। আর পরকীয়া প্রেম করতে লক্ষ হাজার টাকা নষ্ট করে ফেলে, ওখানে বাঁধে না, আর নিজের স্ত্রীকে টাকা দিতে গেলে বাঁধে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমি সামাজিক বক্তা, সমাজ নিয়ে কথা বলি। সব দিক থেকে আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, স্বামী হিসাবে নিজের স্ত্রীর হক আদায় করা তেমনই ফরজ। আমাদের দেশে অনেক স্বামী এটা মনেই করে না। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলেন, কিন্তু হাসরের মাঠে যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, আপনাকে কেউ ছুটাইতে পারবে না। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? মহিলারা খুশি হয়ে গেছে, মহিলারা বলতেছে, বাহ হুজুর তো দেখা যায় কায়দার হুজুর। হুজুর কিসের হুজুর? কায়দার হুজুর। আচ্ছা, এইবার ভদ্রলোক বলতেছে, এটা একটা কথা হইলো, হুজুরের মাহফিলে আমার যাইতে হবে? বলে হ্যাঁ, আপনি আমার হুজুরের মাহফিলে যাবেন, ওয়াদা দেন। তো বলতেছে, ঠিক আছে আমি ওয়াদা দিলাম, তবে নামাজের কথা বললে আমি থাকবো না। নামাজের কথা বললে থাকবো না। মহিলা তখন আবার বলতেছে, আল্লাহ যদি আপনাকে রাখে আপনি কি আসতে পারবেন? ভদ্র মহিলার কথার প্রতি উত্তরে জামাই বলতেছে, না আমি আসতে পারবো না, তবে শোন, এক কথাই নামাজের কথা বলে আমি থাকবো না। ভদ্র মহিলা বলতে, ঠিক আছে আপনাকে যান, হুজুর নামাজের কথা বলবে কি বলবে না এটা আমি জানি না, আপনি যান। তো ঘর রক্ষা করার জন্য স্ত্রীর কথা মোতাবেক স্বামী গেছে, যাইয়া দেখে হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ বয়ান অনেকে শুনতেছে। এই বেটাও যাইয়া জুতা সুন্দর করে গোছাইয়া বসছে হুজুরের কাছে, বসে নিজে নিজে করছে, বাসায় বলে আসছি নামাজের কথা বলে থাকবো। বাসায় বলে আসছি নামাজের কথা বললে থাকবো না। এটা নিজে নিজে বলতেছে, হুজুরকে শুনায় নাই। হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ ওনার তো আবার ভিতরে চোখ খোলা, বা তিনি চোখ খোলা, আল্লাহ ওয়ালাদের ভিতরে চোখ খোলা না? আমাদের শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ সদর সাহেব রহমতুল্লাহ ভিতরে চোখ খোলা ছিল না? আল্লাহু আকবার। চরমনায়ের কুতুব মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনায়, ওনার ভিতরে চোখ খোলা ছিল না? ভাই আল্লাহ ওয়ালাদের তো ভিতরে চোখ খোলা।
তো উনি এই ভদ্রলোককে দেখে, আল্লাহর ওলি ভদ্রলোককে দেখেই চিনা ফেলাইছে যে এটা কোন রোগের রুগী। হাজী সাহেব রহমতুল্লাহ উনিও নিয়ত করছেন যে আমি প্রথমেই নামাজের ওয়াজ করব না, কারণ প্রথমেই নামাজের ওয়াজ করলে ও চলে যাবে। এই জন্য হাজী সাহেব রহমতুল্লাহ কবরের ওয়াজ করতেছে, হাসরের ওয়াজ করতেছে, মিজানের ওয়াজ করতেছে, পুলসিরাতের ওয়াজ করতেছে, নামাজের দ্বার কাছে আসে না। এই লোক বলতেছে বাহ, হুজুরটা তো সাংঘাতিক ভালো কায়দার হুজুর, নামাজের কথা তো বলে না। এর এক পর্যায়ে আমাদের হাজী আমদাদুল্লাহ মাহাদের মক্কি রহমতুল্লাহ সব বয়ান শেষ করে মোনাজাত করার আগে তওবা করাবে আর কি। বলতেছে ভাই আমি এখন আপনাদেরকে নিয়ে তওবা করবো, কার কি জীবনে গুনাহ আছে বলতে পারি না, কোন দিন কবে মরে যাই, আসেন পাগড়ি ধরে তওবা করেন। তো এবার হাজী সাহেব রহমতুল্লাহ মাথার পাগড়ি খুলে ছেড়ে দিচ্ছে, এরকম দেয় না পীর সাহেবরা। তো পাগড়ি এবার এই লোকটা ধরছে, ধরার আগে বলতেছে কি ধরবো কি ধরবো না, ধরবো কি ধরবো না। তো ধরে আবার বলতেছে না আমাদের কথা বলে পাগড়ি ছেড়বে। ও খালি ওই একই কথা কয়, মানে শীতের দিনও পানি ধরবে না, এই জন্য খালি বলতেছে নামাজের কথা বললে আমি পাগড়ি ছেড়বে। তো হাজী সাহেব রহমতুল্লাহ পাগড়ি বেটা ধরছে, ধরার পরে হাজী সাহেব রহমতুল্লাহ বলতেছে ভাই সবাই বলেন গুনাহ করব না, তো সবাই বলতেছে গুনাহ করব না। ও লোক বলতেছে গুনাহ তো করবোই না, কিন্তু নামাজের কথাগুলো পাগড়ি ধরবো না। এবার হাজী সাহেব রহমতুল্লাহ আবার বলতেছে ভাই বলেন কারো হক নষ্ট করব না, তো ভদ্রলোক বলতেছে কারো হক নষ্ট করবো না। ঠিক আছে, এরকম 10-12টা কথা যখন হযরতে বলাইছে ও বলছে। হাজী সাহেব রহমতুল্লাহ এখন ওনার দিকে তাকায় বুঝা ফেলাইছে যে ও তো আমার সাথে মিশে গেছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। হাজী সাহেব রহমতুল্লাহ বুঝা ফেলাইছে যে ও তো আল্লাহওয়ালার পাগড়ি ধরে আল্লাহওয়ালা হয়ে গেছে। কাজেই ওরে আমি যেই কথা বলতে বলবো এখন ও সেটাই করে। ওর ব্যাপারটা এরকম হয়েছে, পাত্রের মধ্যে পানি আর চিনি রাইখা চামচ দিয়া নাড়া দিলে পানির মধ্যে চিনি যেমন খুঁজে পাওয়া যায় না, ঠিক এই বেটা নামাজের কথা বললে চলে যাবে চলে যাবে খালি মনে মনে জপন করছে, কিন্তু এই বেটা এখন আমার পাগড়ি ধরে এমন একটা তার ভিতরে পরিবর্তন এসে গেছে, আমি তারে যা বলতে বলবো তাই বলবে। এইবার হাজী সাহেব রহমতুল্লাহ সর্বশেষ বলতেছে ভাই বলেন সবাই নামাজের সময় হইলে নামাজ আদায় না করে অন্য কাজে যাব না। এই লোকটাও করছে পাগড়ি ধরে যে নামাজ না পড়ে অন্য কাম করবো না। আপনি বললেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন এই লোক বইলে বলেছে, বলার পরে এখন পাগড়ি ধরে খেয়াল আসছে আমি কি বললাম রে, আমি না বলছি যে নামাজের কথা বলে আমি থাকবো না। পানিটা ধরে পানিটা ছেড়ে দিয়ে চলে গেছে। বাড়ির যে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে তুই হইলি নষ্টের গুরু, এই তুই আমাকে হুজুরের কাছে পাঠাচ্ছিস কেন? তো বিবি তো বুঝে ফেলছে মনে হয় নামাজের কথা বলছে, ও মেজাজ গরম করে চলে আসছে। মহিলা বলতেছে নামাজের কথা কি হুজুর বলেছে? ও ভদ্রলোক বলতেছে যে হুজুর খালি বলছে, আমাকে শুদ্ধ খাওয়াইছে, আমাকে শুদ্ধ বলাইছে। ভদ্র মহিলা বলতেছে আপনাকে শুদ্ধ বলাইছে, আপনি কি কিছু ধরে বলেছেন নাকি কি, মানে শুধু শুধু বলেছেন? ভদ্রলোক বলতেছে আমি হুজুরের পাগড়ি ধরে বলছি। বলে আপনি কি শুধু হাত দিয়ে ধরছেন নাকি খালি কি ছুঁইছেন নাকি মোট পাকায় ধরছেন? ভদ্রলোক বলতেছে আমি একেবারে 2 হাত দিয়ে মুখ করে ধরছি। বলে কতক্ষণ ছিলেন ধরে? বলে অনেকক্ষণ ছিলাম ধরে। আমার ভাইরা আমার বন্ধুরে, আগেই বলছি এই বয়ান সবার ভালো লাগবে না, এই বয়ান সবার দিলে কিন্তু মায়া লাগবে না। আমার ভাইরা আমার বন্ধুগণ, কিছুক্ষণের মধ্যে দেখবেন এই জমিন শুদ্ধ কিন্তু কান্নাকাটি করবে। এ বন্ধু, এ বাবাজি, মহিলা ডাক দিয়ে বললেন স্বামী আমার
আপনি কি এক হাত দিয়া ধরছেন না দুই হাত দিয়া? ভদ্রলোক ডাক দিয়ে বললেন, দিদি আমি দুই হাত দিয়া হুজুরের পাগড়ি ধরছি। মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমার আর কোনো টেনশন নাই। মহিলা ডাক দিয়ে বললেন, স্বামী ও আমার আর কোনো টেনশন নাই। এ বিবি কেন তোমার টেনশন নাই? এ বিবি কেন তোমার টেনশন নাই? মহিলা ডাক দিয়ে বললেন, স্বামী আপনি তো হাজী এমদাদুল্লাহ মহাদের মক্কিকে চিনেন না। উনি এমন একজন বুজুর্গ, উনি এমন একজন ওলি, আপনি কার পাগড়ি ধরছেন জানেন নাকি? এই ওলি যখন ঘুমায়, এই ওলি হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি নবীজিকে স্বপ্নে দেখে। স্বামী গো আপনি কার পাগড়ি ধরছেন আপনি জানেন নাকি? এ গোপালগঞ্জ মুকসিদপুরের বাইরা, বাবরাসুর এলাকার বাবারা, জীবনে আসি বানা আসি, এই মাহফিলটা কার জন্য জানি? জীবনের শেষ মাহফিল। বাবাজি প্লিজ নিজের চিন্তা নিজে করেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। এরে বন্ধু কেন কেন তুমি আল্লাহর দিকে ফিরবা না? বাজান অনেকে বলতেছেন, হযরত এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহ ওয়ালা হব? বাজান আমি আগেই বলছি, কেউ যদি চলিয়া যায় তাকে চলিয়া যাইতে দিবেন। খবরদার কেউ কাউকে ঠেকাবেন না, কেউ কারো দিকে তাকাইবেন না। একটা ভাইয়া যদি আল্লাহ হইয়া যায়, একজন গোলামই যদি এখানে থাকে, আমি একজনকে উদ্দেশ্য করে আল্লাহর জন্য কথা শোনাবো। তবে রে বন্ধু আমার দিল বলে, আজকের এই মজলিসটা সাধারণ মজলিস নাই। এই মজলিসে ওলি আল্লাহর তাওয়াজ্জু চলে আসে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির রুহানিয়াত ফাইজিয়াত চলে আসে। বাজান আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জু এসে গেছে। সৈয়দ ফজলুল করিম পীর সাহেব সরমনার রহমাতুল্লাহ আলাইহি তাওয়াজ্জু এসে গেছে। বাজান এই ময়দান আর এখন কিন্তু সাধারণ ময়দান নাই। এই এলাকার মুর্দাগণের কবর আযাব আল্লাহ কিন্তু মাফ করিয়া দিছে। বাবাজি একটু মায়া লাগে বলেন না আল্লাহ। আরে আল্লাহ বলতে যার ভালো লাগে বুঝে নেন আমার আল্লাহ আপনাকে মহব্বত করে। আল্লাহ বলতে যার ভালো লাগে নাকি আপনি সুগ্রাণ পাবেন। আল্লাহ বলতে যার ভালো লাগে বুঝে নেন আপনার বাপমার কবর আদায় আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ বলতে যার ভালো লাগে বুঝে নেন আজকে আল্লাহ পাক আপনাকে কবুল করবে। মায়া লাগায়া বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মুসলমান কেউ কারো দিকে তাকায়েন না, খবরদার কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকান। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। বাজান আপনার কবরে আপনার হিসাব দেওয়া লাগবে, আমার কবরে আমার হিসাব দেওয়া লাগবে। ওরে যুবক কোন মুখটা দিয়ে তুমি মদ খাইছ? ওরে যুবক বন্ধু তুমি কোন পাটা দিয়ে পাপ কাজে গেছ? ওরে যুবক তুমি কোন হাতটা দিয়ে গুনার কাজ করছ? ওরে যুবক তুমি কোন চোখটা দিয়ে গুনার কাজ করছ? আসো আমার আল্লাহ ডাক দিছে, ফাতিরু ইলাল্লাহ, আয় গোলাম আমার দিকে ফিরে আয়। আরে ভাই কার জানি মা কবর থেকে কান্দে,
কার জানি বাবা কবর থেকে কান্দে, আর ডাক দিয়ে বলতেছে, ছেলে মাহফিলে গেলি আমার জন্য কাঁদলি না? ও বাবা, খবর কিন্তু ভালো না। বাবা কবরে এসে খবর পাইছি, কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দিয়া মাগফিরাত কামনা করে, আমার আল্লাহ ছেলে মেয়ের কান্নার উসিলা মা বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। মাহফিল কেন দেওয়া হয়? মাহফিল তো এই জন্য দেওয়া হয়, উলামায়ে কেরাম মাহফিলে আসবে, এলাকায় আসবে, এলাকার কবরওয়ালাদের কবর আযাব আল্লাহ বন্ধ করিয়া দিবে। আরে বাজান, আমি জানি না কে মা হারাইছেন, কে বাপ হারাইছেন, একটু মায়া লাগায় মা বাবার গুনাহ মাফের জন্য বলেন না আল্লাহ। দেন না, দেন না, বাপ দেন না। কেউ কারো দিকে নজর নাই, কেউ কোনো দিকে খেয়াল নাই, এটাই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত ধরা বসে, কার জন্য জানি জঙ্গলার বাসে হইয়া গেছে, কার জন্য জানি সাদা মার্কিনি কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। এরে তুমি মনে মনে ভাবতেছ, হুজুর আমি এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহওয়ালা হব? হুজুর এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহওয়ালা হব? এখনো তো আমার সময় হয় নাই, এখনো তো আমি বিয়েই করি নাই, চুলদারি পাকে নাই। আরে বন্ধু, হায়াতের গ্যারান্টি কিন্তু তোর কাছে নাই। বন্ধু, গতকালকেও আজকে মিলিয়া 5-7 জন 8 জন ব্যক্তি যে গুলি খাইয়া মারা গেল, এরা কিন্তু জানতো না যে আজকে 2 দিনের মধ্যে তারা মারা যাবে। কাজেই বাজান, তুই আমি সুস্থ মানুষ, তোকে আমাকে যখন তখন মালাকুল মউত ধরিয়া লয়ে যাইতে পারে। মরার আগে আল্লাহ ওয়ালা হইয়া মর, গুনাহ মাফ করাইয়া মর। গুনাহ লইয়া কবরে গেলে কিন্তু উপায় নাই, গুনাহ নিয়া কবরে গেলে কিন্তু উপায় নাই। বন্ধু, নবী বলেছেন, উম্মত, বুখারীর হাদিস, উম্মত মরার আগে মরো। কেমনে মরার আগে মরব? নবী বলেছেন, উম্মত মরার আগে মরো। কেমনে মরার আগে মরব? নবী বলেছেন, চক্ষুটা বন্ধ করিয়া মাঝে মধ্যে ভাববা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম। বাজান, একটু মৌতের মোরাকাবা করেন, কবরে চিন্তা করে। বাজান, আগামীকালকে আমি আপনি সময় কবরের বাসিন্দাও হয়ে যাইতে পারি। বলবেন, হুজুর বারবার কবরের কথা বলেন কেন? আজকে আমার আপনার সামনে কবরের বয়ান করলে কান্না আসে না? কেমন জানি বাকি বাকি মনে হয়। কিন্তু দেখেন, আমাদের আকাবির আসলাফ বুজুর্গ যারা ছিলেন, ফকিউল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি কবর আযাবের ভয় এমন কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। শুধু কি তাই বন্ধু, যদিও তোমার আমার কাছে গল্প মনে হবে, কিন্তু এই কথাগুলি নির্যাস কথা, এই কথাগুলি নিরঙ্কুশ কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তুমি ঘুমানোর আগে মোবাইল না চালাইলে ঘুম ধরে না, কিন্তু রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে বালিশে মাথা রাখার আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। যুবক, তুমি মিথ্যা মনে করিয়া বইছ, তোমার ভিতরে অহংকার ঢুকে গেছে। তুমি তো জানো না আমার মাওলার পাওয়ার কত। আমার মাওলা ইচ্ছা করলে তোমাকে সুন্দর প্রেমিকার কাছ থেকে হাইজ্যাক করে নিয়ে যাইতে পারে। আমার আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার মোহ থেকে তোমাকে নিয়ে যাইতে পারে। যুবক, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলা হলো, ও হযরত জি, ও আল্লাহর ওলি, আপনি এইভাবে
এইভাবে কানতে 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 আপনি কেন নিজের চোখ অন্ধ বানাইলেন? আপনি কি কবর আযাব দেখছেন নাকি? খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহিকে বলা হলো, হযরত আপনি যে কবর আযাবের ভয়ে কানতে কানতে নিজের চোখ অন্ধ বানাইলেন, আপনি কি জানেননি কবর আযাব আপনি দেখছেন নাকি? রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আগে দেখি নাই, কিন্তু হাজী আমদাদুল্লাহ মহাদের মুখের সোহবতে যাওয়ার পরে আমার মাওলা আমার বাতিনি চক্ষু খুলে দিছে। আমি আমার বাতিনি চক্ষু দিয়া কবর আযাব দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও হুজুর, আপনি কেমন কবর আযাব দেখলেন আমার একটু শোনান। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন এই যে মাটির উপর বসে আছেন, হাদিসের মধ্যে আছে এই মাটি আপনাকে আমাকে 5 বার ডাকে, প্রত্যেক দিন 5 বার ডাকে। আমার বুকে কিন্তু তোমার আসতে হবে, গুনাহ নিয়ে আসলে কিন্তু তোমার খবর আছে। আবার বলে আমার বুকে কিন্তু তোমার আসতে হবে, অন্যায় নিয়ে কবরে আসলে কিন্তু রেহাই পাইবা না। বাজান খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, মাফ করবেন। গতানুগতিক মাঠের বক্তাদের মতন ওই রকম আমি চিল্লাইতে পারবো না। আমার শায়েখ ও মুর্শিদ বলে দিয়েছেন, বাবা মানুষের দিল পরিবর্তনের বয়ান করবা। মানুষ যদি আল্লাহ হইয়া যায় তাইলে তোমার এই মেহনতটা কামিয়াব। আমিও চিন্তা করে দেখছি কোন দিন জানি মারা যায়। এরে যুবক, তুমি মনে করতেছো হুজুর এত তাড়াতাড়ি কেন আমি মারা যাব, এত তাড়াতাড়ি কেন আমি মারা যাব? এ বন্ধু, মেসাল দিলে সহজে বোঝা আসবে। আমি আপনাদেরকে বলছি, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, কবর আযাব আমি দেখছি। বলে হুজুর কেমনে দেখছেন আমার একটু শোনান। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি কবরের কাছে দিয়া যাচ্ছি, কবরওয়ালাদেরকে উদ্দেশ্য করে আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। একটা কবরের ভিতর থেকে চিৎকার আসলো, আওয়াজ দিয়া বলে, হুজুর আমার কবরে শান্তি আইব কেমনে? আমার কবর তো খালি আযাব আর আযাব, আযাব আর আযাব, সাপ আর সাপ। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি সাপের আওয়াজ, সাপের কথা শোনার পরে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি চুপটি মেরে চোখটা বন্ধ করলেন। বন্ধ করে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই কবর থেকে আওয়াজ আসলো কবরে নাকি খালি আযাব আর আযাব। আবার বলা হইল এই কবরে নাকি খালি সাপ আর সাপ। হযরত গঙ্গী রহমতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করলেন। চক্ষুটা বন্ধ করিয়া ওই কবরের দিকে যখন নজর দিলেন, কবরের দিকে নজর দিয়া দেখে পুরাটা কবরে খালি সাপ আর সাপ, সাপ আর সাপ, সাপ আর সাপ। বান্দাটার অঙ্গ দেখা যায় না, বান্দাটার ডাইনে সাপ বামে সাপ। এ বন্ধু, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি নজর করিয়া দেখে বান্দাটার চেহারাটা শুধু দেখা যায়, আর সাপগুলি চোর ডাকাত দুনিয়াতে বান্ধিলে, দড়ি দিয়া বাঁধলে যেমন বান্ধা হয়, এইরকম প্রত্যেকটা সাপ ওই কবরওয়ালার এরকম অঙ্গ প্রত্যঙ্গ, হাত আর পা পেঁচাইয়া পেঁচাইয়া ধরছে, এমন ভাবে শক্তভাবে ধরছে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলে, আমি নজর করিয়া দেখি এত জোরে চাপ দিছে, গোলামের নাক মুখ দিয়ে রক্ত গলগলায় বেরিয়েছে। গোলাম কোনো কথা বলতে পারে না, এই মিথ্যা মনে করে বলছো, আরে বলো না ইয়া আল্লাহ। যুবক, তুমি রিক্সা চালাও, টেম্পো চালাও, ব্যবসা করো, চাকরি করো, তুমি বিদেশ থাকো, লেখাপড়া করো, যাই করো, আল্লাহর দিকে ফিরে আসো। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু
কেউ চিরদিন থাকতে পারবো না। আমার বন্ধুরে গম্ভীর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন দেখলাম বান্দাটার মুখ নাক মুখ দিয়ে রক্তের ফোঁটা গলগলায় পড়তেছে, রক্তগুলি গলগলায় পড়তেছে, আমি গম্ভীর আল্লাহকে বললাম, আল্লাহ এই গোলাম কি এমন গুনাহ করছে যে গুনার কারণে কবরের এই অবস্থা? জবাব আসলো, এরে গম্ভীর গোলাম গুনাহকে গুনাই মনে করতো না, গুনাহকে গুনাই মনে করতো না, গুনাহকে গুনাই মনে করতো না, এ মনে করতো না এটা গুনাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কোনো দিকে নজর নেই। হযরত গম্ভীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নজর করে দেখি এই বান্দাটার চেহারার মাঝখানে যে নাক, এই নাকের যে দুইটা ছিদ্র, একটা ছিদ্র দিয়া বিষাক্ত সাপ ঢুকে গেল। বিষাক্ত সাপ ঢোকার পরে এই গোলামটা চিৎকার দিয়ে বলে, আমার ভাইরে যদি দেখো, হুজুর আমি আজকে দাড়ি কাটছি, তাইলে তুমি কবিরা গুনাহ করছো। যদি তুমি দেখো তুমি ইচ্ছা করে আজকে নামাজ কাদা করছো, তাইলে তুমি কবিরা গুনাহ করছো। 10টা 5টা কবিরা গুনাহ করা লাগে না জাহান্নামে যাওয়ার জন্য? হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা কবিরা গুনাহই যথেষ্ট তোমাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এখন নিজের হিসাব নিজে করেন, দেখেন যদি কি গুনাহ আসেনি। যদি গুনাহ থাকে রে বন্ধু, তাইলে একটু গুনাহ মাপের জন্য ওলি আল্লাহর মজলিসে বসিয়া, আল্লাহ ওয়ালার মজলিসে বসিয়া, উম্মতের আলেমদের মজলিসে বসিয়া মায়া করে কান্নার নিয়ত করে বলো না, আল্লাহ কান্নার ভান ধরো, আমার মাওলা তাও মাফ করিয়া দিবে। আরে বাজানি ময়দানে সবাই কাঁদবে এটা হতে পারে না। কেউ কাঁদবে কেউ কাঁদবে না, তবে কারো চোখের পানি পড়বে, কারো দিলের চোখের পানি ঝরবে, কারো অন্তরে ব্যথা লাগবে। তবে আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফেরত দিবে না। একটু মায়া লাগায় বলো না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। তারে আল্লাহ বলে ডাক দিতে বলবো। যে মনে করেন হুজুর আমার জীবনে গুনাহ আছে, তাইলে কেন তুমি চুপ থাকবা? ও বাড়িওয়ালা, বাড়িতে বসে তুমি বয়ান শোনো। ও গাড়িওয়ালা, গাড়িতে বসে তুমি বয়ান শোনো। ও মা, ও বোন, তুমি বাড়িতে বসে বয়ান শোনো। আর আল্লাহর দিকে ফিরে আসার নিয়ত করো। কবরটা তুমি জান্নাত বানানোর চেষ্টা করো, কবর থেকে মুক্ত নেওয়ার জন্য চেষ্টা করো। মায়া লাগা বলো না আল্লাহ, বলেন না আল্লাহ। কানতে যা যদি চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানিটি যদি মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না, এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মধ্যে মিশা রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই এক ফোঁটা চোখের পানি গালে মুখে মিশায় রাখলে আল্লাহর মুহাব্বতের কান্দুই না চোখের পানি, জাহান্নামের আগুনের ভয়ে কান্দুই না চোখের পানি, তওবা করতে যায় চোখের পানি, গুনাহ মাফ চাইতে যায় চোখের পানি, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসিয়া চোখের পানি। এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন আমার আল্লাহ বলবে, সূর্য তুমি তোমার 12টা মুখ খুলিয়া হাসর মাঠে আলো দাও। সূর্য তুমি তোমার 12টা মুখ খুলিয়া আলো দাও। আর সূর্য যেদিন 12টা মুখ খুলিয়া আলো দিবে, বান্দা বান্দির মাথার কাছে চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেদিন মা তার সন্তানকে চিনবে না, যেদিন সন্তান তার মাকে চিনবে না, হযরত ওমর বলেন, ওই দিন যেই দিন সূর্য 12টা মুখ খুলিয়া দিবি, মানুষ কত বান্দা বান্দির মাথার মগজ তাস তাস করে গলে গলে নাক মুখ বেয়ে বেয়ে পড়বে, কত গর্ভবতী নারীর গর্ভ খসিয়া যাইবে, কত বান্দা বান্দির জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, কত বান্দা বান্দি ঘামের পানিতে সাঁতার কাটবে। আরে কত বাদা বান্দা বান্দি নিচের জমিন হাসরের মাঠ তামা তামা হয়ে যাবে, 2 পা দিয়া দাঁড়া থাকতে পারবে না, 1 পা দিয়া দাঁড়াবে তাও মুরুখ দৌড়ের মতো লাভ হবে। আর বলেন না, বলেন আল্লাহ, তুমি তো
চায়, আমি আল্লাহ লজ্জা লাগে। আল্লাহ তুমি দেখো কত সাদা চুল দাড়িওয়ালারা কাঁদতেছে। ইয়া আল্লাহ তুমি না বলেছো কোন যুবক গুনার কথা বুঝতে পারিয়া যখন আমি আল্লাহর কাছে আল্লাহ বলে মাপ চায়, আর যখন বলে আল্লাহ আমি ফিরে আসছি, আমার আল্লাহ তুমি না বলেছো আমি একবার ডাকে আমি 70 বার জবাব দিয়া বলি যা যা আমি তোরা মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। কাজী বাবেন তার কি গুনাহ আছে? এই ওয়াজ মাহফিলকে তওবার মজলিস মনে করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ওই বাড়ির মায়া করতেছেন, এই বাড়িতে আপনি চিরদিন থাকতে পারবেন না। এই গাড়ির মায়া করতেছেন, এই গাড়ি আপনার সাথে কবরে যাবে না। নারীর মায়া করতেছেন, এই নারী আপনার কবরে থাকবে না, থাকবে শুধু নবীর মহব্বত আর আল্লাহর ভালোবাসা। আজকের এই রুনাদারির কান্দনের আমল চিৎকার দিয়ে বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। কে কারো দিকে তাকাইবেন না। এই মজলিস কিন্তু সাধারণ মজলিস নয়, এই মজলিস কিন্তু ওলি আল্লাহর মজলিস হয়ে গেছে। এই মজলিসে কিন্তু আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জু এসে গেছে। আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে, আল্লাহ পাক আপনি কবুল করবেন ইনশাআল্লাহ। আরে কার ছেলে জানি বিদেশে যে বিপদে পড়ে আছে, কার পিছনে আছে, কার সন্তানরা যেন কথা শোনে না, কোন বাপের সন্তান যেন মাদকের জীবনে চলে গেছে, সমাজে মুখ দেখাইতে পারতেছে না, কার জানি ঋণ দূর হয় না, আমি মাওলা তোমাকে শান্তি দেব। আমার ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দেব। কাজী বাগান কার কি দরকার? মায়া লাগায় আলেমদের মজলিসে, বেহেশতের বাগানে, তওবার মজলিসে, ইসলাহি মাহফিলে চিৎকার দিয়ে বলেন সাথে একে উড়নে চলিয়া যায়। এখানে তুই আমি গুনাহগার, কিন্তু এতগুলো মানুষের মধ্যে কে জানি আল্লাহর ওলি দরবেশ হইয়া বইসা পড়ছে। আর যার খাতিরে আল্লাহ তোরা আমার মাফ করিয়া দিবে। একটু মায়া লাগা বলস না আল্লাহ, বলস না আল্লাহ। আজকের এই মাহফিলকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। না ফিরাইলে আমরা ফিরতে পারবো না। আপনি যদি আমাদেরকে না হেফাজত করেন আমরা হেফাজত দিতে পারবো না আল্লাহ। আল্লাহ আপনার সাহায্য ছাড়া আমরা আল্লাহ হইতে পারবো না, আমরা গোলামি করতে পারবো না আল্লাহ। আল্লাহ আপনার সাহায্য চাই। আপনি তো বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় মালিক ইবাদত করি আপনার, সাহায্য চাই আপনার। ডাকবেন না, বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই কান্নার আওয়াজ আপনি চুপ করাবেন না, গুনগুন 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 করতে থাকবেন। ইতিহাস রেকর্ড হয়ে থাকবে সম্মেলন। অবাদান জমিন শুদ্ধ কাঁদতেছে, মা বোনেরা গুনগুনায় কাঁদতেছে, শিশু বাচ্চারাও কিন্তু কাঁদতেছে। বাবাজি চেষ্টা করতে
বলতেছি দেখি একটা গোলামের চোখের পানি পড়েনি, মৌতের চিন্তা আসেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে তুমি আমি বলতেছি হুজুর আমি এত তাড়াতাড়ি আল্লাহওয়ালা হব কেন? এখনো তো আমার চুল পাকে নাই, এখনো তো আমার দাড়ি পাকে নাই। ভাই আমি লম্বা করব না, আমি তোমার ইসলামের জন্য বলছি, আমার নিজের সংশোধনের জন্য বলছি। ওরে বন্ধু, হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবী বলছেন উম্মত মরার আগে মরো। কেন মরার আগে মরবা? আমি আপনাদেরকে জানাই দিতেছি বাবা। আল্লাহ নবী আরেক হাদিস দ্বারা প্রমাণ করে দিয়ে গেছেন। উম্মতের আলেমগণ বলেন, মুহাদ্দিসরা বলেন, উম্মতের কলবের ময়লা পরিষ্কার হয় দুই কাজের দ্বারা। এক নম্বর হলো বেশি বেশি জিকির, দুই নম্বর হলো মৌতের কথা স্মরণ করার দ্বারা। কাজী বাজান, মৃত্যুর কথা চিন্তা থাকলে গুনাহ হবে না। মৃত্যুর কথা চিন্তা থাকলে যুবক তুমি মাদকের জীবনে যাইতে পারবা না। বাজান তুমি এখান থেকে উঠবা, তোমার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তোমাকে এখানে মৌত দিয়ে দিতে পারে। এর বন্ধু কারা গো আজকের মাহফিলে আসছো? আমার দিল বলছে যে তোমরা এমন বাপ মার সন্তান, তোমাদের মা তোমাদের গর্ভে রেখে কোরআন তেলাওয়াত করেছিল, তোমাদের মা তোমাদেরকে গর্ভে রেখে কোরআন তেলাওয়াত করছিল, তোমাদের বাবা নবীর প্রতি দুরূদ পড়ছিল, তোমাদের বাপ দাদারা আল্লাহওয়ালাদের মজলিসে বসছিল। যার কারণে আজকে তোমরাও দুনিয়াদারি ছাড়িয়ে দিয়া আল্লাহওয়ালার মজলিসে বসিয়া পড়ছো। এই এলাকায় তো মানুষের অভাব ছিল না, কিন্তু তোমাকে আমাকে আল্লাহ পাক এই ময়দানে বসায় দিছে। তুমি আমি বসি নাই, আমার আল্লাহ তোমারে আমারে বসাইছে। মায়া লাগা বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি গ্রাম পাচ্ছি, আল্লাহওয়ালাদের গ্রাম পাচ্ছি, আল্লাহওয়ালাদের তাওয়াজু আইসা গেছে। বাজান আমি ওদের সাথে মুনাজাত করে গেলে ঠকবেন না। এই হাতটা তো হাটাদের হযরতের মহব্বতের হাত, এই হাতটা তো আল্লাহওয়ালার পছন্দের হাত। এই হাতটা দিয়া প্রতি বছর কাবা ধরি, এই হাতটা দিয়া প্রতি বছর হাজার লাখ মানুষ নিয়ে কান্নাকাটি করি। বাজান কোনো দিকে নজর নাই। ফাফিরু ইলাল্লাহ। কেন তুমি আমি আল্লাহওয়ালা হব না? কেন তুমি আমি ফিরে আসব না? ভাইয়া এখান থেকে তুমি যাইয়া কি করবা? এখান থেকে তুমি যাইয়া হয়তো বা বিছানায় শুয়ে পড়বা, অথবা তুমি খাবার খাইবা। এমন তো হইতে পারে এই যাওয়াটাই তোমার শেষ যাওয়া। মুসলমান ভাইরারে আমার, হায়াতের কোনো গ্যারান্টি নাই। ও বাজান, এই তো গত রমজানের আগের রমজান, গত ডিসেম্বরের আগের ডিসেম্বরের ঘটনা, যেটা আপনারা পেপার পত্রিকায় দেখেছিলেন। আমাদের ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা কালীগঞ্জ এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন লাগছিল। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই আগুন লাগিয়া অনেক শ্রমিক কিন্তু পুড়িয়া মারা গেছে। বাগান যেই দিন আগুন লাগলো ওই দিন সকালবেলার একটা করুণ চিত্র আমি আপনাদের কাছে বলি, যেটা আপনারা অনেকেই দেখে হতভম্ব হয়ে গিয়েছিলেন। একটা বাচ্চার কান্নার আওয়াজে আমরা নিজেরা ঠিক থাকতে পারছিলাম না। আমার বন্ধুগণ, পরবর্তীতে বাচ্চার সাথে সাক্ষাৎ করেছি, বাচ্চার মায়ের সাথেও কথা বলেছি। আহা, কাজী বাজান, মালাকুল মউত কাকে কখন ধরিয়ে নিয়ে যায় বলতে পারবো না। এরে বন্ধু, যেই দিন প্লাস্টিক কারখানায় আগুন লাগলো, যুবক তুমি কত আশা মনে বাসা বান্ধা রাখছো, হুজুর আমি টাকা কামাই করব, আজিজতলা বা মনে নিয়ত করে রাখছো, হুজুর আমি আশাইকুল হাদিস হব, হুজুর আমি বড় আলেম হব। আরে কলেজের ছাত্র ভাইরা কত নিয়ত করছো, হুজুর আমি ইঞ্জিনিয়ার হব। যুবক ভাইরা কত নিয়ত করছো, হুজুর আমি বিদেশ যাব। আরে সব আশা ভাষা হয়ে যাইতে পারে। আয়
ফাফিরু ইলাল্লাহ, আমার আল্লাহর দিকে ফিরে আয়। বাদাম যেই কথাটা বলতেছিলাম, ওই কালীগঞ্জের প্লাস্টিক কারখানায় যেদিন আগুন লাগছিল, ওই দিন সকালবেলায় একজন ভাই, একজন কর্মচারী কর্ম করার জন্য পায়ে জুতা পরিধান করে আসবে, ঘর থেকে বের হইয়া বারান্দার মধ্যে যখন জুতা পরিধান করে, মেয়ে বাচ্চা ছিল, কন্যা সন্তান তার ছিল। কন্যা সন্তান যাদের আছে তারা জানেন বাচ্চারা কত আবেগী হয়, মেয়েরা বাবার জন্য কত আবেগী হয়। বাবা যখন জুতা পায়ে দেয়, মেয়েটা দৌড়াই আইসা আর এক পায়ের জুতা আব্বার সামনে দেয়। বাবা ডাক দিয়ে বলে, মাগো তুমি আমার আজকে জুতা পরায় দাও কেন? মেয়েটা বাবার চেহারার দিকে তাকায় বলে, আব্বা, আব্বু তুমি প্রতিদিন বলো চকলেট আনবা, আব্বু তুমি তো আমার জন্য চকলেট আনো না। আব্বু কেন তুমি আনো না? আব্বা আজকে আনবা কিনা বলো। বাবা ডাক দিয়ে বলে, আম্মু এতদিন বেতন পাই নাই তাই আনি, আজকে আমি বেতন পাবো, আজকে আমি বেতন পাইয়া তোমার জন্য চকলেট আনবো। আহা বাবা যদি জানতো সন্ধ্যাবেলায় আমি আর জিন্দা হয়ে বাড়ি যাবো। বাজান আমারও তো মেয়ে বাচ্চা আছে, আজকে আমার মেয়েটা যখন বাসা থেকে বের হব, মেয়েটা আম্মুরে ডাক দিয়ে বলে, ও আম্মু, আব্বুরে বলো না মাহফিল করতে হবে না, অনেকে নাকি মারা গেছে। আমি আমার মেয়েটাকে বুকে নিয়ে বললাম, আম্মু তুমি কি আমারে খুব ভালোবাসো? মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু তুমি ছাড়া তো আমার কেউ নেই, কোনো বন্ধু নেই। বাজান এমন একদিন আসবে আমার মেয়ে আমারে আব্বু বলে ডাকবে, কিন্তু আমার জবাব দেওয়ার শক্তি থাকবে। আমার ভাইরা যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা কত আবেগী হয়। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু তুমি আজকে আমার জগলে চকলেট আনবা। বাপ ডাক দিয়ে বলে, মা আজকে বেতন পাবো তোর জন্য চকলেট আনবো। মেয়েটা বলেন, বাবা যেই চকলেটের দুধ বেশি, মিল্ক বেশি, চকলেট আনবা। মা ধমক দিয়ে কয়, আনবে তো বলছে, এতবার বলো কেন? মেয়েটা জুতা ছাড়িয়ে দিয়া আব্বুর গলাটা দরিয়া কবলে চুমা দিয়া পিছনে সরে যায়। এই বন্ধু মেয়েটা যখন সরে যায়, বাবা যখন আবার ঘর থেকে বের হইয়া যায়, মেন গেটের কাছে যখন গেছে, এই মেয়েটা আবার দৌড়ে দেয় বাবার পিছনে, মানজাটা আঞ্জামেরা করছে। বাবার ধরে ধরে কয়, আব্বু কয়টা বাজে আসবা এইটা তো বললা না। বাপে বিরক্ত হইয়া হাতটা ছুটে দিয়ে বলে, এই তুমি কি আজকে পাগল হইছো নাকি? এত জিগাও কেন? আমি না বলছি আমি আসব? ও বাজান, বাজান রে, তার বাড়িতে মালাকুল মত ঘুর ঘুর করে, ওই বাড়িতে যদি মাসুম বাচ্চা থাকে, বাচ্চারা কিন্তু বুঝতে পারে আমার বাবা বুঝি আমাদেরকে থুয়েও অনেক দূরে যাবে, আমাদের মা বুঝি আমাদেরকে থুয়েও অনেক দূরে যাবে। মুসলমান ভাইরা আমার, কিছু সময়ের মধ্যে আমি মোনাজাত করে বিদায় হয়ে যাব। কথাটা আমাকে বলতে দেন, ফিনিশিং দিতে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফিরলেই তো আপনি ফিরতে পারবেন, তবে আমার দিল বলতেছে আজকের মোনাজাত আপনার কপাল পরিবর্তন করে দিবে, আপনার তকদির ঘুরে দিবে, আল্লাহ আপনার জীবন উন্নয়ন করে দিবে। এ বন্ধু, বাবা যখন ধমক দিয়ে দিল, মা মেয়েটাকে টাইনে টাইনে নিয়ে আসে। মেয়েটা বারবার কান্দার বলে, আব্বু তুমি কয়টা বাজে আসবা বলো বলো বলো। বাবা ডাক দিয়ে বলে, সন্ধ্যা 7টা বাজে আসবো। এবার বাজান সন্ধ্যা 7টার অপেক্ষায় থাকলো। 7টা যখন বাজিয়া যায়, 6-7 বছরের মেয়ে, ও তো ঘড়ির কাঁটা চিনে। একবার জানালার কাছে যায়, একবার মার কাছে যায়, একবার বাড়ির মোবাইল দেখে। মায়েরে কয়, মা গো আব্বু দিয়ায়ে না, মোবাইলও তো করে না। আব্বা না কইছে
7:30 বাজে আইব। 7:30 বাজিয়ে গেছে, আব্বু আসে না। বলতে 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 মায়ের মোবাইলে বাবার নাম্বার থেকে কল আইছে। মায়ে ডাক দিয়ে কয়, তোর বাপ মনে কল দিছে, দেখ। মেয়েটা বলে, হ্যাঁ আব্বু কল দিছে। মা ডাক দিয়ে কয়, দে আমি রিসিভ করিয়ে দেই। এবার মা রিসিভ করিয়া মেয়েটাকে যখন দিল, নে জিজ্ঞাসা কর তোর বাপ কত দূর। এবার মেয়েটা মোবাইল কানের কাছে নিয়ে বলে, আব্বু তুমি কত দূর, আমার জন্য চকলেট কিনছনি, আর কতক্ষণ লাগবে? মেয়েটা কানে আওয়াজ পাইতেছে, বাবার কোনো আওয়াজ নাই। মেয়েটা কানে আওয়াজ পায়, কারা জানি চিল্লে চিল্লে কান্দের, বলে তাড়াতাড়ি করো, আগুন লাগার কারণে লোকটার অবস্থা ভালো না, অ্যাম্বুলেন্সে তোলো, দেরি করলে বাঁচবে না। লোকটার অঙ্গ অনেক অনেক অঙ্গ পুড়িয়া গেছে। এই মেয়েটা ডাক দিয়ে বলে, মা গো, আব্বু দি কথা কয় না, আব্বুর জানি কি হইছে। এবার বাজার মা তাৎক্ষণিক ভাবে মোবাইলটা নিছে, নিয়া কয়, আপনারা কারা, কি হইছে আমার স্বামীর? সবাই খালি বলে আগুন আগুন। লোকেরা ডাক দিয়ে বলে, আপনারা কি শুনেন নাই, আমাদের কারখানায় আজকে আগুন লাগে, অনেক লোক মারা গেছে। মহিলা ডাক দিয়ে বলে, আমার স্বামীর খবর কি? বলে, আপনার স্বামীর অবস্থা ভালো না, আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিছি, হাসপাতালে নিয়ে যাইতেছি, মনে হয় বাঁচার সম্ভাবনা কম। আরে মহিলা হাত থেকে মোবাইল ফালা দিয়ে চিৎকার দিয়া বলে, আল্লাহ, এই বুঝি তোমার নীলা খেলা। মেয়েটা মায়ের ধরে ধরে বলে, মা গো, আমার চকলেট লাগবে না, আমার আব্বু বাগান। কিসের আশায় তুমি দুনিয়াদারির পিছনে মত্ত হয়ে গেছো? কিসের আশায় তুমি আল্লাহকে সিজদা দেওয়া ভুলে গেছো? কিসের আশায় তুমি নবীর সুন্নতকে মানা ভুলিয়ে গেছো? এই আশা থাকবে না, ভাষা হয়ে যাবে। এখনো সময় আছে, ফিরে আসো আল্লাহর দিকে। মেয়েটা এবার নিজেই বাদন্ডে বোরকা নিয়ে দিয়া মায়ের ডাক দিয়ে, কামাবো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আব্বুর কাছে যাবো, আব্বুরে দেখবো, আমার আব্বুর কি হয়েছে, আমার আব্বুর কি হয়েছে। আরে বন্ধু, এই মেয়েটা যখন হাসপাতালে গেল, বাবা বাবা বলিয়া মন্দিরে চিৎকার করে কান্দে, আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। লোকেরা সবাই মেয়েটার কান্না দেখিয়া কান্দে। এই মেয়েটা খালি বলে, আমার বাবা কয়? নজর করে দেখা দিছে, ওই তো তোমার বাবা। গ্লাসের বাইরে থেকে দেখা যায় বাবার চতুর্দিকে ব্যান্ডিজের কাপড় দিয়ে মুড়ানো। মেয়েটা চিৎকার দিয়া বলে, না, আমার বাবা এটা না, আমি তো আমার বাপকে নিজে জুতা পরাই দিছি, আমার বাবা তো এই পোশাক পইরা বের হয় নাই। আমার বন্ধুগণ মা ডাক দিয়ে কয়ে, পাগলি চুপ কর, তোর বাবা আগুনে পুড়িয়া গেছে। মেয়েটা চিল্লা চিল্লা কান্দে। আমার বাইরে কিছুক্ষণের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের ডাক্তার একজন মহিলার কাছে আসিয়া বলে, বোন, পারলাম না আপনার স্বামীরে রাখতে, আপনার স্বামী মারা গেছে। মহিলা কান্দার ডাক দিয়ে বলে, ভাইজান, আমার মেয়েটারে শুনেন না যে তার বাবা, আমার মেয়ে যদি জানে তার বাবা নাই, আমার মেয়েটাকে বাড়িতে নেওয়া যাবে না। এ যুবক, এ যুবতী বল, এ বাবা, এ ভাইয়া, ও আলেমুল বলেন, কিসের আশায় এইভাবে মাতোরা হয়ে গেছো? কিসের আশায় দিশারা হয়ে গেছো? আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেছেন, দুনিয়াকে সব সময় তুচ্ছ তাচ্ছিল্য মনে করে চলো, তাইলে আখিরাত সহজ হয়ে যাবে, আল্লাহ পাক আখিরাত সুন্দর করে দিবি। কাজী বাদান, হায়াতের কোনো গ্যারান্টি নেই, কে কোন দিন মারা যাব কেউ বলতে পারি না। আজকের পর থেকে নিয়ত করি, ইচ্ছা করে কোনো গুনাহ করব না, সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত রাখে। এইভাবে আল্লাহর কাছে পানা চাইবো, আল্লাহর কাছে দয়া চাইবো। চিৎকার দিয়া বলেন না আমিন। একটা ডাক দেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আর 10টা মিনিট সময় কি দেওয়া যাবে?
সবাই রে নিয়ে কান্না ভেজা চোখ নিয়ে আল্লাহর দরবারে হাত তুলবো, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের চতুর্দিকে ফেরেশতারাও দাঁড়ায় গেছে, রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়া দাঁড়াইয়া মাগফিরাতের দোয়া করতেছে। রসূল বলেন আমার উম্মত যখন দুইটা কাজ করে সাথে সাথে আরশের খুঁটি সুদ্ধা নড়ে। এক নম্বর কাজ, যখন কোনো যুবক সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় জমিনের উপরে, তখন জমিন বলে আল্লাহ এই নওজোয়ান বান্দার সেজদার ওজন সহ্য করতে পারতেছি না, তুমি এরে মাফ করে দাও। আল্লাহর আরশের খুঁটি তখন নড়ে। আল্লাহ বলে আরশের খুঁটি নড়স কেন? আরশের খুঁটি বলে আল্লাহ তোমার এই গোলাম সেজদা তোলার আগে আগেই, মাথা উঠানোর আগে আগে এরে মাফ না করলে আমরা নড়াচড়া বন্ধ করব না। আল্লাহ বলে যা মাফ করে দিলাম। লেখেন 2 নম্বর, যখন সমস্ত বান্দারা একভাবে জমিনের উপর বসে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কান্দে, তখন আরশের খুঁটি নড়ে। আল্লাহ বলে আরশের খুঁটি নড়স কেন? আল্লাহর আরশের খুঁটি বলে ও আল্লাহ তোমার গোলামরা তোমাকে না দেখা কাঁদতেছে, জাহান্নাম দেখে নেই, কবর আযাব দেখে নেই, আল্লাহ এদেরকে মাফ না করলে তো আমরা নড়াচড়া বন্ধ করতে পারতেছি না। হযরত থানবী বলেন সাথে সাথে আল্লাহ বলেন এদেরকে আমি মাফ করে দিচ্ছি। ভাই আল্লাহ মাফ করবেই তো, এই জন্য আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। তুই গুনাহ করছো, মনে রাখিস তোর নাম গুনাহগার, আর আমি আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম আছে গফফার। আমার আপনার নাম কি? গুনাহগার। আর আল্লাহর নাম গফফার। বলেন না আমার আপনার নাম কি? গুনাহগার, আর আল্লাহর নাম গফফার। এইজন্য সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ইসাক রহমতুল্লাহ, উদানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরপরে আমাদের কিশোরগঞ্জের আব্দুল হালিম হোসেন রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় আল্লাহর কাছে বলতেন আর কাঁদতেন আর বলতেন। যেমন রসুলপুরের পীর সাহেব এখনো বলে, আব্দুল মতিন নেসারি এখনো অন্ধ মানুষ, এখনো এইভাবে বলে মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার আল্লাহ। দেখেন না, কল্প থেকে ডাক দেন, দিল থেকে আল্লাহ। আরে মায়ের মা করে ডাক দিলে মা খুশি হয়ে যায়, মায়ের থেকে তো আল্লাহর দয়া বেশি। বলেন না আল্লাহ আল্লাহ। এখন কিন্তু বাজান উঠাউঠি করলে আল্লাহ নারাজ হয়ে যাবো। এখন কিন্তু বাজার নড়াচড়া উঠাউঠি করলে, জায়গা ত্যাগ করলে আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি কারো জরুরত থাকে এটা আপনার ভিন্ন ব্যাপার, কিন্তু বাজান ইচ্ছা করে নফসের ধোঁকায় কেউ উঠবেন না। এই মাটি কিন্তু আপনার জন্য সাক্ষী দিবে। একটু মায়া লাগায় বলেন না মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার আল্লাহ আল্লাহ। কি মজা! আল্লাহ আল্লাহ মূর্খ আমি, নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে আমায় দান কইরা দাও মুহাম্মাদি পুঁজি। আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিকির করতে যার ভালো লাগতেছে বুঝে নেন আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা হৃৎপিণ্ডে কলবে মোহাব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন, আল্লাহকে ডাকতে কারো কোনো ভয় আছে? কোনো খারাপ লাগতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ তাকে একসাথে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়া করো দয়াল আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কিনা বলে? রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জাকের চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলব না। বলেন নামাজ রোজা ছাড়ব না, বলেন না, বলেন না, নামাজ রোজা ছাড়ব না। ওগো বাবা মার খেদমত ভুলব না, নবীর সুন্নাত ছাড়ব না ভাই, নবীর সুন্নাত ছাড়ব না ভাইয়া, নবীর হাদিস ভুলব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা, ঠিক কিনা বলে? এই কালিমার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার প্রেম থাকিলে, এই কালেমার প্রেম থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হযরত আল্লাহর দিকে যে ফিরবো, আল্লাহ যে ফিরাইলে ফিরবো, কিন্তু কোনো মাধ্যম আছে কিনা? আল্লাহর ওলি বললেন তিনটা জিনিস হেফাজত করবে যে আল্লাহ তাকে আল্লাহ রাস্তায় ফিরিয়ে দিবে। আল্লাহ তাকে আল্লাহ রাস্তায় ফিরে আনবে। কয় জিনিস? তিন জিনিস। হযরত মহিউস সুন্নাহ শাহ আবুল হক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের মনে খুব কষ্ট হচ্ছে? না, এটা লম্বা হয়ে গেছে। না ভাইয়া, না বলবো আর 5 মিনিট? পিছনের বাবারা, যুবক ভাইরা বলবো? নারে তাকবীর, ভালো লাগছে অন্তরে? ভাইজান কাকে খুশি করার জন্য? যারা বলেন কাকে? আরে ভাই, আমি নিজে দেখেছি আজকে এখানে যেই ছেলেরা তলবে এলেন, যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছা যায়, এই আজিজ তলাবার এখানে কানছে। এরা কি বুঝে কানছে? এদের বুঝ একটাই, আল্লাহ ছাড়া কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। হযরত থানভী রাহমাতুল্লাহ বলেন 3 দিনই যদি হেফাজত কেউ করে আল্লাহ তাকে ওলি বানায় দেন। নাম্বার 1, নজর যে হেফাজত করবে। কি হেফাজত করবে? নজর। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান হেফাজত করার মাস, নজর হেফাজত করার মাস হলো রমজান মাস। কষ্ট হচ্ছে আপনি? নজর কিভাবে হেফাজত করবেন আমি আপনাকে বলে দিই। কোরআন এই নজরটা দিয়ে হযরত থানভী রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহর দেওয়া চোখ দিয়া 4টা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, নেক দান করে দেয়। কথা মনে রাখতে হবে। আল্লাহ ফিরতে বলছেন, ফিরতে বলছেন কে? আল্লাহ। থানভী রাহমাতুল্লাহ বলছেন কয় জিনিস হেফাজত করলে ওলি হইতে পারবে? 3 জিনিস। এর মধ্যে 1 নম্বর হলো নজর। নজর দিয়া 4টা জিনিস দেখলে গুনাহ মাফ হয়ে যায়, নেক আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহর দেওয়া চোখ দিয়া যদি কেউ কাবা ঘর বাইতুল্লাহ দেখে, কি ঘর? কাবা ঘর বাইতুল্লাহ। চোখটা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন, কথাটা কার? আল্লাহ। আল্লাহর কথা। এই চোখ দিয়েছেন কে? আল্লাহ। এই চোখ দিয়ে 4টা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 1 নাম্বার কাবা ঘর বাইতুল্লাহ। করোনার কারণে এখন আমরা বাংলাদেশের মুসলমানরা যাইতে পারতেছি। কবে যে আল্লাহ আমাদের জন্য দরজা খুলবে? আল্লাহ। এই চোখ দিয়ে 4টা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, নেক দান করে দেন। 1 নাম্বার কাবা ঘর বাইতুল্লাহ। 2 নাম্বার আল্লাহর কালাম, কোরআনুল মাজিদ, কালামুল্লাহ, কোরআন শরীফ। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না। তাহলে শোনেন, হযরত থানভী রাহমাতুল্লাহ লেখেন, কোরআন শরীফের দিকে কেউ যদি চোখ দিয়া তাকায়, কোরআনের আয়াত দেখে, হরফ দেখে,
তাও আল্লাহ মাফ করে দেবে। ভাই রমজান মাস তো কোরআন নাজিলের মাস। আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা রমজান মাসে বেশি বেশি কোরআন দেখবো ইনশাআল্লাহ। রমজান মাসের বরকতে বাকি 11 মাস আল্লাহ তাআলা এই আমলে চালু করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবং কোরআন শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকি রইল কয়টা? গেছে কয়টা? দুইটা। শুনতেছেন আপনারা? আল্লাহর দেওয়া চোখ দিয়ে 4 জিনিসের দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, নেক দান করে দেয়। 1 নম্বর হইলো কাবা ঘর বাইতুল্লাহ, 2 নম্বর হইলো কোরআনুল মাজিদ কালামুল্লাহ। বাকি রইল কয়টা? দুইটা। 3 নম্বর আল্লাহর কোন নেক বান্দা হক্কানি ওলি আল্লাহ, হক্কানি ওলি আল্লাহর দিকে যদি কেউ তাকায়, হক্কানি রব্বানি আলেমের দিকে যদি কেউ তাকায়, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়, তাকে নেক দান করে দেয়। এখন বলবেন হুজুর আলেম যে হক্কানি বুঝবো কেমনে? আলেম যে হক্কানি বুঝবো কেমনে? শোনেন, হযরত থানবী রাহমাতুল্লাহ বলেন ওই আলেম হক্কানি যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই আলেম হক্কানি যার কথা শুনলে দিল পরিবর্তন হয়ে যায়। কথা শোনার আগে ছিল বেনামাজি, কথা শোনার পরে হয়ে গেছে নামাজি। এই আলেম হইল হক্কানি আলেম, আর কোনো হিসাব নাই। কথা বুঝতে পারছি? যেই ব্যক্তির কথাগুলো শুনলে দিল পরিবর্তন হয়ে যায়, আগা ছিল বেনামাজি এখন হইছে নামাজি, এটা হইল হক্কানি আলেম। এটা কয়জন হইল? 3জন। বাকি রইল কয়টা? একটা। কি ভাই মোনাজাত করে দেবো না? ওই যে কিছু বাপ বাজান আছে, বয়স্ক মানুষ, এত অনেক রাইট হয়ে গেছে, কষ্ট হইতেছে। 4 নম্বর এলো এখন এই কথাটা বললে অনেকের কলিজায় কামড় দিবে। 4 নম্বর এলো আপন মা বাবার চেহারার দিকে কেউ যদি তাকায়, আল্লাহ পাকে তাকে মাফ করে দেয়, তার নজরে আল্লাহ তাআলা নেক দান করে দেয়। হাদিসের মধ্যে রাসূল বলেন কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে আল্লাহ রাজি খুশির জন্য তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। ওবারই যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আল্লাহ যদি আমাকে কোনোদিন আবার কোনো বছর এই ময়দানে আনে, আমি আপনাদেরকে পিতা মাতার কদর সম্পর্কে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আমি আজকে ভাবতেও পারি না যে এত সময় এই দিক দিয়ে চলে যাবে, আল্লাহ ওয়ালাদের লাইনে চলে যাবে। ভাই আসলে আমি বলছি না, আল্লাহ বলাইছেন। ফিরানোর মালিক কে? তো আল্লাহ দেওয়া চোখ দিয়ে কয়টা দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়? 4টা। আপনারা অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর পাগড়ি ধরার কথা কি ভুলে গেছেন? না, আমি কিন্তু ভুলি না। আমি আসে আমার জেহেনে আছে, আমি বলবো আপনাদেরকে, অবশ্যই বলতেছি। তবে আল্লাহর ওলি হইতে চাই কি চাই না? আল্লাহর ওলি হইতে গেলে কয় জিনিস হেফাজত করতে হবে? 3 জিনিস। 1 নম্বর চোখ, 2 নম্বর 2 নম্বর হলো জবান। 2 নম্বর কি? জবান। এই জবান দিয়ে গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এই জবান দিয়ে কাউকে গালমন্দ করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাসূল কত সহজ করে দিয়েছেন উম্মতদের। আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মতের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, আর ওই উম্মত যদি তিরমিজি শরীফের আছে, আল্লাহ রাসূল বলেন আমার ওই উম্মত যদি তার জবান দিয়ে 100 বার এই তাসবিহটা পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, ইবাদত করতে কত সময় লাগে আর এই তাসবিহ পড়তে সময় লাগে না? কথা বলেন ঠিক কি না? 100 বার এই তাসবিহ পড়তে পারবেন না? ইনশাআল্লাহ। শুনেন, আবারও একটা চমৎকার হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেন এই জবান দিয়ে কেউ যদি প্রত্যেকদিন 20টা লোককে সহি করে সালাম দেয়, কয়টা লোককে? 20টা। কয়টা লোককে? 20টা লোককে যদি কেউ সহি করে সালাম দেয়, আল্লাহ পাক আর যদি ওই লোক দিনে হোক রাত্রে হোক 24 ঘন্টার মধ্যে যদি সে মারা যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। ভাই এই জবানটা দিয়ে সহি করে সালাম দেওয়া যাবে না? সালামটা কিভাবে দেব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আসসালামু আলাইকুম। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর নজর হেফাজত, 2 নম্বর জবান হেফাজত, 3 নম্বর সব সময় সুচিন্তা করা।
কি চিন্তা? এটাকে ফার্সিতে বা উর্দুতে বলা হয় বদগুমান। বদগুমান, বদনেগাহি, বদজবানি, বদগুমানি। এই তিন জিনিস যে হেফাজত করবে আল্লাহ তাকে ওলি বানায় দিবে। আর লম্বা নয়। এবার আসেন ফিরআউনের মালিক কে? মহিলা ডাক দিয়ে বললেন, স্বামী আমার আর কোনো টেনশন নাই, আজকে থাক নাই। কারা কারা দেখি তো, এটা তকবীরে আওয়াজ তো পুরো বানাইতে হবে। মাশাআল্লাহ, আলেমরা সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকের ছাত্র ভাই একটু আওয়াজ দেন তো, বলেন তো আল্লাহু আকবার। ওরে সুবহানাল্লাহ, আমার যুবক বন্ধুদের কি বলিষ্ঠ কণ্ঠ। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা নারায়ে তাকবীর। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলেন নারায়ে তাকবীর। এই আপনাদের আওয়াজে বোঝা যায় যে ওয়াজ মনে হয় এখনো হয়ই নেই, কেবল শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন দিনের মধ্যে এমন এনার্জি আছে। এই আন্তরিকতাটা কে দিয়েছেন? বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাকে আপনাকে কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আল্লাহ যদি আমার আপনার সহায় থাকে, কোনো ভয় আছে? কোনো ভয় আছে? আমার আপনার সহায়ক কে? ভয় নাই ওরে, কোনো ভয় নাই। আমি তো আর শফিকুল ইসলামের মতো অত কণ্ঠের শিল্পী না, আমার গলা তো অত সুন্দর না, এই তো একটু চেষ্টা করি আর কি মায়া করে, কত মহব্বত করে বলে। একজন শিল্পী বলেছেন, ছোটকালে এটা গাইতাম, ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। বলেন না, ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। বলেন ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। বলেন আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়। বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়, ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। পরীক্ষা দিতে রাজি আছি না নাই? আল্লাহ নিজে বলেছেন, আমি তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই, আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি। দুনিয়াটা হলো পরীক্ষার হল। কথা বলেন ঠিক কিনা? আর এই পরীক্ষা দিতে যাইয়া যদি নিজের স্ত্রীকে বিধবা বানাইতে হয়, নিজের সন্তানকে এতিম বানাইতে হয়, নিজের চাকরিচ্যুত হয়, যদি নিজের ব্যবসা বন্ধ হয়ে যায়, যদি নিজের খাদ্য বন্ধ হয়ে যায়, নজরবন্দি হইতে হয়, গৃহবন্দী হইতে হয়, কারাবন্দী হইতে হয়, এমনকি নিজের বডি থেকে যদি কল্লাটাও আল্লাহর জন্য দিতে হয়, আল্লাহর রাস্তায় নিজের কল্লাটাও দিতে রাজি আছি। বাতিলের কাছে মাথা নত করে ইসলাম থেকে পিছনে হতে রাজি। আমার বন্ধুগণ, কষ্ট দিলাম আপনাদের? সব কিছু ছেড়ে দিয়ে কার রাস্তায় ফিরে আসতে হবে? আল্লাহর রাস্তাই হলো হক রাস্তা, আল্লাহর রাস্তাই হলো হালালের রাস্তা, আল্লাহর রাস্তা হলো জান্নাত পাওয়ার রাস্তা, আল্লাহর রাস্তা হলো মুসলমানের রাস্তা। কাজে আল্লাহর রাস্তায় কেউ যদি আমাদেরকে বাধা প্রদান করে, সকল বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে ইসলামের জন্য শহীদ হইতে রাজি আছি।
আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা বলেন আমিন। ফাফিরু, এই একটা অংশের তাফসীর যদি গোটা রাত করি শেষ করতে পারবো না। আমার ভাইরা মাশাআল্লাহ, চমৎকার পরিবেশ, আপনাদের আচরণ খুব ভালো লাগলো। আল্লাহ আপনাদেরকে ওলি বানায় দেন। আমি আগামী বছর আসলে আবার খুশি হবে ইনশাআল্লাহ। কিটা সাথ দেবি তো আপনি হাত নামান। আজকে অনেক বন্ধু বিশ্বাস করে না যে আমি আসবো। দেশের তো অবস্থা, হুজুর আসবে, অনেকে বলছে না দেশের যে অবস্থায় হুজুর আসবে, আনাইছে কি আল্লাহ আনাইছে। আগামী বছর এই মাহফিল চমৎকার ভাবে হবে, আল্লাহ কবুল করেন আমার ভাইরা। এই জন্য আমি আপনাদেরকে একটু তাশকিল করব, একটু ফিকির করব আর কি, কষ্ট নেবেন না। তবে ওই গত বছরের মতন খালি সাটাম সাটাম লেখালেখি না। ঠিক, হ্যাঁ, গত বছর 56,000 টাকা লেখাইছে, 18,000 টাকা উঠছে। ওই ফাঁকিবাজির তো দরকার নেই আমার, ঠিক আছে? আর দিমু আজান, দিমু বাবা, তুই চিন্তা দিমু আজান, দিমু আমি, দিমু আজান, শোনা দিমু। তোরা আসিস তো, যুবক বন্ধুরা আসিস তো? আল্লাহ কবুল করুক, যারা বলেন আমি। আমি একটু সহজ করে দিই। এই পোস্টার খরচ, এই থামেন, কথা বলেন না। পোস্টার খরচ কত? রকিব মোল্লা পোস্টার খরচ দিয়ে দিবে। আর কি তোমার মাইক খরচ কত? মাইক খরচ এবার হচ্ছে ওই যে আব্দুল্লাহ ভাই উনি দিতে। মাইক খরচ, নাম কি আপনার? আব্দুল হান্নান মুন্সি। উনি আগামী বছরে মাইক খরচ দিয়ে দিবে। যখন মারহাবা। লাইট কি আলাদা? লাইট লাইট আচ্ছা, লিখু তো নাই না, ওর কাছ থেকে জোর করে নেব না। ও দিলে দিবে, না দিলে দেবো, অন্য ভাইদের মাধ্যমে তাশকিল হবে। কি বলেন? দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এটাই হলো ইমানের সাজ, ঠিক কিনা বলেন? এই প্যান্ডেল আর হইলো লাইট। ও বাদান, না পারলে না দিবেন, উঠে যায় না বাদান। কিছু মানুষ মাজুর থাকতে পারে, ওনার দেখা থেকে আপনি উঠবেন না। মনে রাখবেন, শেষ ভালো দা ভালো। এতক্ষণ কান্নাকাটি করছেন, দোয়া না করে যে আপনি চলে যান, এ কি হইল? মকল ইবাদা, দোয়া হইতেছি ইবাদতের। আগামীকালকে আমার দিনের বেলা মাহফিল আছে দিকনগর এলাকায়, সর্দি গ্রাম।